আসসালামু আলাইকুম। আজকে আমি ট্যাংরা মাছ ঝোল রান্না করব। তাই এখানে পরিমাণ মতন ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছের যে পাতলা ঝোলটা করব সেটা হচ্ছে দুন্দুল আর আলু দিয়ে। দেখুন, এখানে আমি আলু নিয়েছি আর হচ্ছে দুন্দুল নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। কড়াইটা বসিয়ে নিয়েছি। এখন আমি পরিমাণ মতন তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম হয়েছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একটু বেশি দিব। আর মরিচের পরিমাণটা খুব কম দিব। হলুদের পরিমাণটা কম দিব। দুন্দুলে হলুদটা কমই ভালো লাগে। আর একটু দিয়ে দিব মরিচটাও অল্প দিব। একটু ঝাল কম খেলে কম দিবেন, বেশি খেলে বেশি দিবেন। তাই আমি একটু 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। দিয়ে দেব লবণ। মশলাটা এখন ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কষিয়ে তারপরে উঠিয়ে নিব। অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিব। যদি মাছটা না কষাই ভালো লাগে না খেতে। তাই আমি সব সময় মাছ কষিয়ে নিই। এখন ঢেকে রেখে দিব। দেখুন, মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছটা আলতোভাবে সবগুলো মাছ উঠিয়ে নিব একটা পাত্রে। দেখুন, সবগুলো মাছ আস্তে আস্তে উঠিয়ে নিলাম। এখন আমি আলুটা দিয়ে দিব আগে। তো আলুটা আগে দিয়ে দিলাম, কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগে। আর দুন্দুলটা হতে বেশিক্ষণ সময় লাগে না। তাই এখন আলুটা একটু আমি আলুর 5 মিনিট পরে 5 মিনিট আমি আলুটা একটু কষিয়ে নিব। তারপরে দুন্দুলগুলো দিয়ে দিব। দেখুন, আলুটা কষানো হয়ে গেছে। অনেকটাই একটু নরম হয়ে এসেছে। এখন আমি এই দুন্দুলগুলো দিয়ে দিব। দুন্দুল থেকে অনেকটাই পানি উঠবে। দেখুন কতখানি পরিমাণে পানি উঠেছে। আর মশলাটা যে কম কম দিয়েছি, দেখুন কালারটা খুবই সুন্দর হয়েছে। এখন আমি আর পানি শুকাবো না, শুকাতে গেলে এগুলো সব গলে যাবে। তো এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিব, কারণ আমি এটা একটু ঝোল ঝোলই রাখবো। আর বেশি লাগবে না, কারণ আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন, আলুটাও সিদ্ধ হয়ে গেছে। আর দুন্দুলে তো বেশি পরিমাণে পানি লাগে না, কয়েকটা বলক আসলেই হয়ে যাবে। এখন আমি ঢেকে রেখে দিচ্ছি। দেখুন, বলক এসে গেছে। এখন অনেকটাই পানি হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে দিব টমেটো,
ধনেপাতা দিলে দিতেও পারেন, না দিলেও না দিতে পারেন, তাই আমি ধনেপাতা দিলাম না, তাই টমেটোটাই দিলাম। এখন আমি আর 2 থেকে 3 মিনিট একটু ঢেকে রেখে দিব। দেখুন তরকারিটা হয়ে এসেছে। এখন আমি এখানে একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি, সেই পেঁয়াজটা একটু বেটে নিয়েছি। ওই যে এটা এখন গুলিয়ে আমি এটা দিয়ে দিব। মানে পেঁয়াজ বেরেস্তাটা দিলে খুবই একটু ভালো লাগে, অন্যরকম স্বাদ লাগে, সেজন্য পেঁয়াজ বাটাটা দিলাম। পেঁয়াজটা বেরেস্তা করে দিয়ে দিলাম। এখন আমি 1 থেকে 2টা বলক দেওয়ার পর তরকারিটা নামিয়ে নেব, তাই আবার একটু ঢেকে দিলাম। দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে ট্যাংরা মাছের পাতলা ঝোল দুন্দুল আর আলু দিয়ে। দেখো একটা আলুও মানে মাছ ভাঙে নেয়, খুব আলতোভাবে রান্না করলাম। তাই বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা বন্ধুরা নতুন আমার ভিডিওটি দেখবেন, তারা সম্পূর্ণভাবে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।